হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ ভালো আছি। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পাটিসাপটা। আর এটা আমি গুড়ের পাটিসাপটা বানাবো। তাই দেখে নাও, এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, মোটামুটি 200 গ্রাম মতো আমি এখানে গুড় নিয়ে নিয়েছি। এবার এই গুড়টাকে আমি দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, যাতে গুড়টা বেশ ভালোভাবে মেল্ট হয়ে যায়। কারণ গুড়টা যদি আমি চাকা চাকা দিই তো বেশ খারাপ তৈরি হবে আর ভালো হবে না। তাই জন্য গুড়টাকে আমি প্রথমে মেল্ট করে নেবো। তো গুড়ের মধ্যে আমি এই দেখে নাও, এই কাপের 2 কাপ মতো গরম দুধ দিয়ে দেবো। আর দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো ভিজিয়ে, যাতে ভালোভাবে গুড়টা মেল্ট হয়ে যায় আর দুধটাও ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তো চলো, আমি দুধটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এরপর আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। তো বাকি উপকরণগুলো রেডি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এরকম কাচের একটা বোল নিয়ে নিয়েছি। আর এই বোলের মধ্যেই আমি সব মিক্স করব। আর একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। তোমরা যেরকম মাপের তোমরা নেবে ঠিক সেম মাপেরই একটা বাটি নিয়ে নেবে বা কাপ নিয়ে নেবে, সেই মাপেরই সব উপকরণগুলো তোমরা ইউজ করবে। তো আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির এবার আমি 1 বাটি মতো চালের গুঁড়ো দিয়ে দেবো। এরপর এই বাটিরই হাফ বাটি মতো আমি ময়দা দিয়ে দেবো। এরপর এই বাটিরই মাপের 1/4 মানে 4 ভাগের 1 ভাগ আমি এখানে সুজি ইউজ করছি। এখানে আমি 4 ভাগের 1 ভাগ সুজি দিয়ে দেবো। এইভাবে উপকরণগুলো দিলে বেশ ভালো তৈরি হবে আর পাটিসাপটাটা বেশ ভালোভাবে উঠেও যাবে। আর অল্প একটুখানি মতো লবণ দিয়ে দেবো। এরপর শুকনো উপকরণগুলোকে আমি বেশ ভালোভাবে মিক্স করে নেব। অনেকেরই মাঝে মাঝে শোনা যায় যে পাটিসাপটা ভালো তৈরি হয় না, হয়তো উঠছে না পাটিসাপটা, বা কোনো রকমভাবে ফেটে যাচ্ছে, বেশ ভালোভাবে তৈরি হচ্ছে না। তো আমার এই রেসিপিটা দেখে যদি ফুললি আমার রেসিপিটা ফলো করো, দেন তোমাদের পাটিসাপটাও বেশ ভালোভাবে তৈরি হবে। তো দেখে নাও, উপকরণগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এরপর আমি যে দুধের মধ্যে গুড়টা গুলে রেখেছিলাম, সেই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে এই হুইস্কারের মাধ্যমে এই মিক্সারটাকে বেশ ভালোভাবে গুলিয়ে নেব। আর যাতে এটা খেয়াল রাখতে হবে যাতে এই মিশ্রণটা বানানোর সময় যাতে কোনো লাম্প না থাকে। তো বেশ ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে, 2 কাপ দুধ যে দিয়েছি সেই 2 কাপ দুধ দিয়ে আমি এটাকে বেশ ভালোভাবে মিক্স করে নেব। তো 2 কাপ দুধে দেখে নাও আমার মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে। এরকম পাতলা মিশ্রণটা হতে হবে। এবার এই মিশ্রণটাকে আমাকে 2 থেকে 2.5 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। 2 থেকে 2.5 ঘন্টা ছেড়ে না দিলে পাটিসাপটাটা ভালোভাবে তৈরি হবে না। তো এটা রেস্টে দেওয়া খুব দরকার। তো এখানে দেখে নাও, আমি এখানে রেডিমেড যেটা পাওয়া যায় সন্দেশ কিনতে মিষ্টি দোকানে গুড়ের, তো আমি সেই সন্দেশ দিয়ে আজকে পাটিসাপটাটা বানাবো। এছাড়াও নারকেলের পুরের পাটিসাপটা হয়, ক্ষীরের পাটিসাপটা হয়। যদি তোমরা মনে করো যে তোমাদের আমার এই রেসিপিগুলো দরকার আছে, যে চাই তোমাদের পছন্দ হচ্ছে, ভালো লাগছে, তাহলে প্লিজ কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব নারকেল দিয়ে আর ক্ষীরের পাটিসাপটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি এটা দিয়েই বানাচ্ছি। তো দেখে নাও, আমাদের 2.5 ঘন্টা হয়ে গেছে। আর এটা বেশ ভালো করে দেখে নাও, পুরো মিশ্রণটা পুরো বেশ ভালো মতো তৈরি হয়ে গেছে। তো একটু গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ আর একটু দুধ দিয়ে এটাকে আর একটু পাতলা করে নেবো। ঠিক আছে? যেহেতু চালের গুঁড়ো আছে, সুজি আছে, তো জলটা টেনে নেয়, দুধটা টেনে নেয়। তো এটা আর একটু পাতলা করে নিবে
দুধ দিয়ে পাতলা করে নিলে এটা বেশ ভালো তৈরি হয়ে যাবে। তো প্রথমেই দেখে নাও, এবার বানানো স্টার্ট করে দিই। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকের, তোমরা চাইলে এমনির মধ্যে করতে পারো। আর এখানে আমি দেখে নাও একটা বেগুনের উপরের যে অংশটা হয় সেটা কেটে নিয়েছি, আর অল্প একটু তেল নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি একটু এটা তাওয়ার মধ্যে ব্রাশ করে নেব। এরকম হালকা করে, খুব বেশি তেলের প্রয়োজন নেই, জাস্ট একটু ব্রাশ করে নিলেই হবে। এরপর আমি এখানে 1 চামচ মতো, ছোট চামচের 1 চামচ মতো আমি ব্যাটার দিয়ে দেবো। দিয়ে পুরো মিশ্রণটাকে চারিদিকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে হালকা মিডিয়াম আঁচে কিছুক্ষণ ওয়েট করলেই দেখে নেবে যে পুরো এর মধ্যে ভীষণ জালি জালি টাইপের তৈরি হয়ে যাচ্ছে, দেখো। আর যেটা একদম পারফেক্ট পাটিসাপটা হওয়ার জন্য পারফেক্ট ধরনের দেখতে লাগে, তো এরকম জালি জালি টাইপের হয়ে যাবে। তখনই এর মধ্যে, যখন উপরের দিকটা একটু হালকা শুকনো শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে আমি পুরটা মানে সন্দেশটা দিয়ে দেবো। সন্দেশটা দিয়ে কিছুক্ষণ পরেই দেখে নাও হালকা করে এরকম ভাজ করে নিয়ে নিলেই আমাদের পাটিসাপটাটা রেডি হয়ে গেছে। দেখে নাও এরকম হালকা করে তুলে নিলেই আমাদের পাটিসাপটা রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। আর এইভাবেই আমি প্রত্যেকটা পাটিসাপটাকে রেডি করে নেব। তো চলো বন্ধুরা, সব পাটিসাপটাগুলো রেডি করে নেই আমি। তো দেখে নাও বন্ধুরা, আমার সব পাটিসাপটা বানানো রেডি হয়ে গেছে। দেখে নাও কতগুলো হয়ে গেল ওইটুখানি ব্যাটার দিয়ে পাটিসাপটা। দেখে নাও। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে, যাতে নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও। আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুনভাবে নতুন ভিডিও নিয়ে। বাই ফ্রেন্ডস।